ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়াটিয়াকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মারধরের অভিযোগ। শেখ নাদিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের রাধিকা গ্রামে এক ভাড়াটিয়া পরিবারকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আমার বিদ্যুৎ বাংছে, আমার মিষ্টির বাংছে, আমার মালপত্র যা আছে সারা তাইটা এলে বাইরে বেড়াচ্ছে, বাইরে বাংলা লেগে গেছে, আমরা বাইক করে দিতে করতে। আপনার নাম কি? আমার নাম সালমা বেগম। আমার ছেলের নাম? আমার ছেলের নাম সজিব খান। আচ্ছা, কে কে হামলা করছে? হামলা করতে ফিরের ডাক্তারের পুতে আমির হোসেন, জয়দুল, আরমান, এরপর মনে করুন বাহিদা মনে করুন সবই আছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জগৎসার গ্রামের বাসিন্দা মানিক খান ও তার পরিবার রাধিকা গ্রামের নজির খানের বাড়িতে ভাড়া থাকতেন। ব্যক্তিগত কারণে তারা ভাড়া বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ঘরের মালামাল সরিয়ে নিতে না পারায় গত শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে নিজেদের মাদক প্রতিরোধকারী দাবি করা একদল ব্যক্তি তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মানিক খান ও তার স্ত্রী সালমা বেগম। আমি কইছি জামুগার বিধানে আমরা বুধবারের টাইম নিছি, তো বুধবার আমরা যাইতে পারছি না, আমরা বৃহস্পতিবার অর্ধেক মালামাল নিয়ে যাচ্ছি। শুক্রবারের দিন সকাল বৃষ্টি নেই, তো দুশ্মনও করতে না মালটি বাইর করবার লেগে একবার 12:30 1টার দিকে আমি বাইরতে বাইরেছি। হ্যাঁ মালটি গুছাই আমি ভ্যান গাড়ি লিয়ে মালটি লিয়ে যাবো। হ্যাঁ এরা দিচ্ছে সময় দিচ্ছে না। আমার ছেলে কইছে যে কাকা আমরা যাবো গা, আমি এই জায়গায় ঘুমাই দিচ্ছে আমার ছেলে। আর কাকা আমরা যাবো গা, আমরা থাকতাম দাবিটা জানে তোরা রাত চালায় দেখতাম না, তবে না কাকা দেখতাম না। একবারটা মনে করুন একবারটা আমার ছেলেরা মারছে, একবার ব্যানার দিয়া শুধু ব্যানার দিয়া। এই ঘটনায় সালমা বেগম বাদী হয়ে গত ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয়েছে ফিরোজ মিয়া, জয়ধর হোসেন, আমানুল্লাহ, আমির হোসেন, নজির খান, ফারহান এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে। বাদী সালমা বেগমের দাবি, আসামিরা বিভিন্ন ধরনের সামাজিক অপকর্মের সঙ্গে জড়িত। তিনি বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায় বিচার চাই। এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।